না স্যার, না। গতকাল মতিঝিলের কাছে নির্জন রাস্তা থেকে পাওয়া লাশের শনাক্তকরণ এখনো হয়নি স্যার। না, কেউ আইডেন্টিফাই করতে পারেনি। হ্যাঁ স্যার, আমরা তো আপনার চেষ্টা করছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, ওকে। হ্যাঁ, গতকাল ওই দর্জিপাড়ার ডাকাতির কেসের চার্জশিটটা রেডি হয়ে গেছে স্যার। হ্যাঁ শিওর, আমি আপনাকে মেল করে দিচ্ছি স্যার। হ্যাঁ, ওকে ওকে স্যার, ওকে। হ্যাঁ বলো। স্যার, গতকাল মতিঝিলের রাস্তার ওইদিকে যে মেয়েটার লাশ পাওয়া গেছে, তার নাম পরিচয় জানা গেছে। গুড নিউজ। এই দেখুন স্যার, আজকে ঠিক 1 মাস আগে আমাদের থানায় এই মেয়েটির নামে একটি মিসিং ডায়েরি করা হয়েছিল। এই সি, মিসিং ডায়েরিটা কে করেছিল? মেয়েটির বাবা মা। মেয়েটির নাম সৌমি মোদক। আচ্ছা, তুমি শিওর তো যে গতকাল যে লাশটা পাওয়া গেছে সেটা এই সৌমি মোদকেরই লাশ? স্যার, লাশের মুখের সাথে মিসিং ডায়েরি করার সময় জমা দেওয়া ছবির সৌমির মুখ হুবহু একেবারে মিলে যাচ্ছে। ভেরি স্যাড। স্যার, তাহলে সৌমির মা বাবাকে গিয়ে আমি খবরটা দিই? সে তো দিতেই হবে, কিন্তু কিন্তু কি স্যার? তুমি নিজে গিয়ে ওনাদের খবরটা দেবে, ফোন করে কিছু জানাবে না। কেন স্যার? দেখো, আপনজনকে খুঁজে না পেয়ে মানুষ অনেক আশা নিয়ে থানায় এসে মিসিং ডায়েরি করে। তাদের আশা থাকে যে পুলিশ তাদের প্রিয়জনকে খুঁজে বের করবে এবং প্রিয়জনকে তারা জীবিত অবস্থায় ফিরে পাবে। সেক্ষেত্রে হঠাৎ করে ফোন করে বাবা মাকে মৃত্যু সংবাদ দিলে সৌমির বাবা মায়ের কি অবস্থা হবে সেটা ভেবে দেখেছো? বুঝতে পারছি স্যার। পুলিশের কাজ হলো অপরাধীকে শুধু আইনের আওতায় আনাই নয়, পুলিশের আর একটা কাজ হলো মানুষের পাশে থাকা। আমাদের কাজের এই মানবিক দিকটা ভুললে চলবে না কিন্তু। স্যার, তাহলে আমি এক্ষুনি নিজে গিয়ে সৌমির বাবা আমাকে খবরটা জানাচ্ছি। হ্যাঁ, তুমি এক্ষুনি যাও আর যতটা সম্ভব ওনাদের পাশে থাকার চেষ্টা করো। আর ওনাদেরকে মর্গে নিয়ে গিয়ে বডিটা আইডেন্টিফিকেশনের ব্যবস্থা করো। রাইট স্যার। আগে বডিটা শনাক্ত হয়ে যাক, তারপর সৌমির বাবা মায়ের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করতে হবে যে সৌমি হঠাৎ নিরুদ্দেশ হয়ে গিয়েছিল কেন, আর কেনই বা ওকে বেঘরে প্রাণ হারাতে হলো। ওকে স্যার। সাল 2024, পুরুলিয়া জেলার এক শহরের নির্জন রাস্তা থেকে উদ্ধার হয় সৌমি মোদক নামে এক অল্প বয়স্কা তরুণীর গুলিবিদ্ধ মৃতদেহ। তদন্তে নেমে আমরা জানতে পারি সৌমি গত 1 মাস ধরে নিখোঁজ ছিল। সৌমির বাবা মা থানায় মিসিং ডায়েরিও করেছিল। আমাদের তদন্তকারী অফিসার নিজে গিয়ে সৌমির বাড়িতে সৌমির মৃত্যু সংবাদ জানায়। সৌমির বাবা মা মর্গে গিয়ে লাশ শনাক্তও করে। আর তারপর কাকে নিয়ে বাঁচবো, কি করে থাকবো বলতো? আমাদের বলবে বাবা, আমাদেরকে আপনার করে বলবে বাবাকে আমি বিরিয়ানি খাবো, কে বলবে? আমি বুঝতে পারলো তো আজ খাবো, কে বলবে? সৌমি প্লিজ আপনারা এইভাবে কান্নাকাটি করবেন না, নিজেদের শক্ত করুন। চোখের থেকে আমার বুকটা ফেটে যাচ্ছে দিদিমণি। সৌমির প্রাণবন্ত জীবন্ত মুখটা দেখার বদলে আমার মেয়ের ফ্যাকাশে লাশ দেখতে হবে, এই কথা আমরা ভাবতেও পারিনি। দেখুন, আমি আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আপনাদের এভাবে ভেঙে পড়লে চলবে না। আপনাদের যে করেই হোক নিজেদেরকে সামলে আমাদের তদন্তের কাছে পূর্ণ সহযোগিতা করতে হবে। সহযোগিতা করে কি লাভ দিদিমণি? পারবেন পারবেন আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবেন? না, আপনার মেয়েকে ফিরিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু যে আপনার মেয়েকে এরকম নৃশংসভাবে খুন করেছে তাকে অবশ্যই আমরা ধরে আইনের আওতায় আনতে পারি। আমরাও চাই ওই নরপিশাচটা ধরা পড়ুক,
ওকে আপনারা শাস্তি দিন, ওকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিন, আপনারা ঝুলিয়ে দিন। সেই জন্যই তো বলছি আপনারা আমাদের একটু সহযোগিতা করুন, দেখবেন অপরাধী ঠিক শাস্তি পাবে। বলুন শুনুন, আমাদের কি করতে হবে বলুন। আপাতত যা যা জানতে চাইবো তার সঠিক জবাব দেবেন। বলুন কি জানতে চান? আচ্ছা, সৌমির এক্স্যাক্ট বয়স কত ছিল? গেল এপ্রিলে ওর 18 পূর্ণ হয়ে গেছিল। ও কোন ক্লাসে পড়তো? ওই উচ্চ মাধ্যমিকটা টেনে টুনে পাশ করার পর ও ওই আমাদের এখানেরই একটা কলেজে কমার্স নিয়ে ভর্তি হয়েছে। তবে পড়াশোনায় মেয়েটার মোটেই মন ছিল না। কেন এরকম কেন? আসলে মেয়েটা তো নাচটাকেই কেরিয়ার হিসেবে নিতে চেয়েছিল। সৌমি নাচতো নাকি? হ্যাঁ, আমার মেয়ে ছোটবেলা থেকেই নাচ শিখেছিল, প্রথমে ভারতনাট্যম, তারপর কত্থক শিখেছিল। আর ইদানিং ও মডার্ন ডান্সও শিখছিল। তারপর? আসলে ও নাচটাকেই পেশা হিসেবে নিতে চেয়েছিল, কিন্তু 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 আমরা সেটা চাইনি, আর সেই নিয়েই বাপে আহ সৌমি, কতদিন বলেছি খেতে বসে কথা বলবি না। তুই না এত ধাড়ি মেয়ে হয়ে গেলি, তাও এখনো শিখলি না। আরে মা, বাপিকে একটা দরকারি কথা বলবো, তুমি এরকম কেন করছো? দরকারি কথা তো খেয়ে উঠেও বলা যায় নাকি? বলুক না, শুনি না, ওর কি দরকারি কথা আছে। বল বল মা বল। বলছিলাম আমাকে একটু এর মধ্যে বাইরে যেতে হবে। বাইরে? বাইরে যাবি কোথায়? কলকাতা। কেন তোকে হঠাৎ কলকাতা যেতে হবে কেন? ওখানে একটা শো পেয়েছি, আর সাথে একটা চ্যানেলের ডান্স রিয়ালিটি শো এর অডিশনও রয়েছে। কবে যেতে হবে? সামনের সপ্তাহে বুধবার। ও, আজ তো রবিবার, তার মানে হাতে মাত্র 2 দিন সময় আছে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি। বাপি, তুমি আমাকে 2000 টাকা যদি দাও তাহলে আমার একটু সুবিধে হতো। তোকে একটা কথা বলবো মা। একটা কেন, 100টা বলো। শোন মা, আমি একটা মিষ্টির দোকানে সাধারণ কর্মচারী, হাতে গুনে কটা পয়সা আমি রোজগার করি। তো আমি কিন্তু ছোট থেকে তোর কোনো অভাব অনটন তোকে বুঝতে দিইনি। তোকে আমি ভালো স্কুলে পড়িয়েছি, তোকে নাচ শিখিয়েছি, এখন আবার মডার্ন ডান্সও শেখাচ্ছি। কিন্তু তুই যদি হঠাৎ এরকম করে আমার কাছে টাকা চাস, আমি কোথায় পাবো বলতো মা? দেখো বাপি, আমি জানি তুমি ঠিক কতটা কষ্ট করে এই সংসারটা চালাচ্ছ। আর দেখো, আমি তো এই 2000 টাকাটা নিজের সকালাদের পেছনে ওড়ানোর জন্য চাইছি না। আমি চাইছি যাতে আমি কলকাতা গিয়ে শোটা করতে পারি আর অডিশনটাও দিতে পারি।